দেখো সিঙ্গাড়াটা কিন্তু কত সুন্দর হয়েছে, এখন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন ডিজাইনে একটা সিঙ্গাড়া তৈরি করব। সেজন্য এখানে একটা মিক্সি বোল নিয়েছি, আর এখানে এক বাটি নিয়েছি ময়দা, মানে 150 গ্রাম হবে এখানে ময়দা। ময়দা দিয়ে এখন দিয়ে দেব একটু লবণ, হাফ চামচের মতো লবণ দেবেন, মানে ময়দা যতটুকু নেবেন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়ে এখন একটু মেখে নিচ্ছি লবণের সঙ্গে। ময়দা লবণটা একসঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিব। এইরকম সিঙ্গারা যদি বাড়িতে বানানো যায় তা বাচ্চারাও তো খুশি হবে, আর এটা কিন্তু খেতে দারুণ মজা হবে, আর দেখতে যেমন সুন্দর হবে খেতে তো আরও ভারী টেস্টি হবে। এটা কোনো রান্নার ঝামেলা ছাড়াই আমি সিঙ্গারাটা তৈরি করে দেখাচ্ছি। ডোটা এরকম করে আমি তৈরি করে নিয়েছি। তো ডোটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন সিঙ্গারার জন্য আমি মশলাটা তৈরি করে নিয়ে নেব। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখন গ্লাস দিয়ে এটাকে একদম মিহি করে নিয়ে নেব। আলুটা কিন্তু এখন একদম মিহি করে নিয়েছি। আলুটা যত মিহি করবেন তত কিন্তু সিঙ্গারাটা ভালো হবে। তো দেখো আমি কিন্তু একদম মিহি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি বিট লবণ। তো আলুটার স্বাদ অনুযায়ী বিট লবণ নিতে হবে। তো আমি আলুর স্বাদ অনুযায়ী বিট লবণটা দিয়ে নিলাম, আর বিট লবণটা দিলে সিঙ্গারার টেস্টটা দ্বিগুণ হয়, সেজন্য আমি বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি চাট মশলা। চাট মশলা আমি হাফ চামচের মতো নিয়েছি, আর জিরে গুঁড়ো কিন্তু হাফ চামচের মতো নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। আর একটু দিয়ে দেব গরম মশলা। আলুটা কিন্তু আমি রান্না করব না, এই সবগুলো মশলাই আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলো এখন মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করার পরে আমি এখন রেখে দিচ্ছি আলুটা। এখন যে আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছি, তো এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন কিন্তু এটাকে দুভাগ করে নিয়ে নেব। দুভাগ করে নিয়েছি। এদিকে চাকতি বেলনা নিয়েছি, নিয়ে একটা ডো আমি এটাতে রুটি বেলে নেব। তো ডোটাকে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এখন একটা রুটি বেলে নেব। একটা বড় সাইজের রুটি করে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছি। তো আর একটা যে ডো রেখে দিয়েছি ওটাও কিন্তু একই সাইজের করে বানাতে হবে। তো এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। দিয়ে এই ডোটাকে আবারও একটা রুটি বেলে নিব। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। তো দুটো রুটি আমি বেলে নিয়েছি। তো এখানে যে আমি আলুর পেস্টটা করে রেখেছি এই রুটিটার উপরে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এখন কিন্তু সম্পূর্ণ রুটিটাতে আমি আলুর ডোটা মেখে নিয়েছি। নিয়ে এখন যে বাকি রুটিটা আছে আমি এর উপর বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখন কোনাগুলো যে আছে ওগুলোকে আমি সেট করে নিচ্ছি। এটা ভালো করে সেট করে নিতে হবে। এখন সেট করে নিয়েছি, একটু বেলনা দিয়ে আবারও বেলে নিতে হবে। এখন বেলে নিয়েছি। এখন যে আমার রুটিটা আছে এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো চারদিকটা আমি কেটে নিচ্ছি প্রথমে। এইভাবে আমি চার চারটায় কেটে নিব।
এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এখন এটাকে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এখন এই দিকটাও আমি কেটে নিচ্ছি, চারকোনা করে কাটতে হবে। এইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিয়ে নিলাম। তো এখন একটা করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। কামরাঙা সিঙ্গারাগুলো দুই দুই দিকটা এইভাবে ভাঁজ করে দিয়ে দেব, আর এই দিকটা কিন্তু এইভাবে মুড়ে দিব। দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেল শেপটা। এটা কিন্তু একদম কামরাঙার মতো হয়ে গেছে। তো এক একটা করে এইভাবে আমি বানিয়ে নেব সবগুলোই। এখন প্লেটের মধ্যে রেখে দেব। আপনাদের দেখার সুবিধার জন্য আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দু মাথাটা যে আছে এইভাবে একটু ভাঁজ করবেন, আর এই দিকের মাথাটা আর এইটা মাথা একসঙ্গে করে দিবেন। তো দেখুন কত সুন্দর কিন্তু শেপ হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে। আর এরকম সিঙ্গারা যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন, কিন্তু সবাই কিন্তু বারবার এইরকম সিঙ্গারা বানিয়ে আপনাদের কাছে খেতে চাইবে, কিন্তু দোকানের সিঙ্গারার কথা ভুলে যাবে। এত সুন্দর সিঙ্গারা, আর ডিজাইনটা কত সুন্দর, ভাজানোর পর এটা দেখা যাবে যে কত সুন্দর হয়েছে। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আর একে একে আমি সবগুলো সিঙ্গারা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। সবগুলো একেবারে ভাজবো না, অর্ধেক করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু জালটা কমিয়ে দিতে হবে, একদম হাইও না লোও না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এরকম করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু সিঙ্গারাটা হয়ে গেছে, আর এটা কিন্তু একদম সময় নিয়ে ভাজতে হবে। যত ভালো করে সময় দিয়ে ভাজবেন তত কিন্তু সিঙ্গারাটা একদম মুসমুসে হয়ে যাবে। আর দেখো সিঙ্গারাটা কিন্তু কত সুন্দর হয়েছে। এখন হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। এবার যে বাকি সিঙ্গারাগুলো আছে ওগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে ভাজলে ভাজাটা সুন্দর হয়। তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তো একটু সময় নিয়ে ভাজবেন, তবে দেখবেন কত সুন্দর হয়। এখন কিন্তু আমার সব সিঙ্গারা বানানো হয়ে গেছে। তো এখানে আমি টমেটো সস নিয়েছি। টমেটো সস দিয়ে এটা খেলে কিন্তু খুব দারুণ লাগে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়েন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।